আপনি আর আমি যতই বলি পরিবেশ বাঁচান, বৃক্ষ লাগান, দেশ বাঁচান, তাপমাত্রা কমান, কিন্তু কর্তৃপক্ষ যদি না চায় তাহলে কি দেশটাকে বাঁচানো সম্ভব? কর্তৃপক্ষ মানে বুঝেছেন তো? মানে এই দেশের যতগুলো সংস্থা রয়েছে সেই সংস্থার যারা কর্তা ব্যক্তি তাদের কথা বলছিলাম, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা যদি না চান তাহলে কিভাবে সম্ভব? ছবিটা দেখুন, এটি সম্ভবত 2021 সালে তুলেছিলাম। ছবিটা দেখে আমার খুব ভালো লেগেছিল। কেডিএ, নগর উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে লেখা রয়েছে প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ুন। কি সুন্দর একটি দৃশ্য, কি একটি নিদর্শন, যেখানে একটি লোক উপর হয়ে একটি বৃক্ষরোপণ করছে এবং তার পাশ দিয়ে বিল্ডিংয়ের ফাঁকায় 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 বৃক্ষরোপণ করছে। দেখে খুবই ভালো লাগলো। তাৎক্ষণিক আমি এই ছবিটা তুলে ফেলি। ঠিক তার ওই পোস্টগুলো আমি আমাদের ফেসবুককে দিয়েছিলাম। ঠিক ওই পোস্টার নিচেই আমি লিখেছিলাম যে এখন বর্ষার মৌসুম, পড়ে যাক গাছ লাগানোর ধুম, আলোর মিছিল। ছবিগুলো আমার নিজের হাতেই তোলা। ঠিক তার পরের বছর আমি ওখান থেকে আসার সময় আমার চোখটা যখনই ছবিটার উপরে, আমি যখনই আসি তখনই ছবিটার দিকে তাকাই। আসার পথেই ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ করে কেমন জানি হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। যখনই তাকালাম দেখলাম যে এই যে নগর সভ্যতা, যান্ত্রিকতা, তারপর ডিজিটালাইজেশন, প্রযুক্তির কষাঘাত তার পিঠে পড়ে গেছে। এখন যে ছবিটা দেখছেন ঠিক তার পরের বছরের ছবি। একটি ডিজিটাল বিলবোর্ড তার পিঠে চেপে বসল। তখনই আমার কাছে মনে হতে লাগলো যে আমাদের এই চিন্তা চেতনা, আমাদের নগর সভ্যতা, আমাদের যান্ত্রিকতা, আমাদের যে নগরায়ন, শিল্পায়ন আমাদের পরিবেশকে গ্রাস করতে শুরু করেছে। তো অনেকটা হতাশ হলাম যে এখানে এত সুন্দর একটা প্রকৃতি, পরিবেশ, এত সুন্দর একটা নিদর্শন ছবি, তার উপরে একটা ডিজিটাল বিলবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তো ওটা দেখেই মনটা, হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। এবছর এই তীব্র গরমের ভিতরে, তীব্র দেখছেন ঘামছি, আমি একটু আগে আসছিলাম ওখান থেকে, এবং আসার সময় দেখে আমি রীতিমতো একটি বিভৎস চিহ্ন দেখতে পেলাম। হঠাৎ করে সেই ডিজিটাল সাইন বোর্ডটা রয়েছে, কিন্তু সেই প্রকৃতি, সেখানকার যে মানুষের প্রতি যে আহ্বান, প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ুন, সেই নিদর্শনটা হাওয়া হয়ে গেছে। তার মানে কর্তৃপক্ষ কিন্তু হাল ছেড়ে দিয়েছে। তাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারা পরাজিত, তারা বিধ্বস্ত। তার মানে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? একটা চরম ধ্বংস যজ্ঞের দিকে আমরা ছুটে চলেছি। তাপমাত্রা ইতিমধ্যেই তারা হাল ছেড়ে দিয়েছে। তারা প্রকৃতি বাঁচিয়ে আর নগর চায় না। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, প্রাকৃতিক শব্দই নেই, ওখান থেকে হারিয়ে গেছে। এখন ওখানে বসে গেছে একটা ডিজিটাল বিলবোর্ড, একটা যান্ত্রিকতা ওর পিঠে ভর করেছে এবং আস্তে আস্তে ওকে হাওয়া করে দিয়েছে, গ্রাস করে নিয়েছে, ওকে বিলুপ্ত করে দিয়েছে, ওকে গিলে খেয়ে ফেলেছে। এভাবেই আস্তে আস্তে আমাদের নগর সভ্যতার যে প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, এগুলো ধ্বংস হতে চলেছে। জলাশয়গুলো সব দখলে চলে যাচ্ছে। কৃষি জমিগুলো চোখের সামনে পরিবেশ অধিদপ্তর, তারপর নগর উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের সামনে নেই কৃষি জমিগুলো কোনো প্রকার অনুমতি ছাড়াই ধ্বংস করে ফেলা হচ্ছে। জলাশয়গুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। সবথেকে বড় বিষয় হচ্ছে গিয়ে ইউনিয়ন পরিষদের আন্ডারে সমস্ত গাছ, উপজেলা পরিষদের আন্ডারে এখানকার এই বৃক্ষের সমস্ত সভাপতি হচ্ছে ইউনো মহোদয়। কিন্তু প্রায় উপজেলাতে দেখছি যে অপ্রয়োজনে কোনো উন্নয়ন প্রকল্প ছাড়াই এই গাছগুলো, বৃক্ষগুলো নিধন করা হচ্ছে শুধুমাত্র কিছু পয়সার জন্য, এবং সেখানে তাদের একটা পার্সেন্টেজ আছে, সেই জন্য গাছগুলো ধ্বংস করে ফেলে দেওয়া হচ্ছে। আর একটা বিভৎস চিহ্ন আমরা সম্প্রতি যদি আশ্রয়ণ প্রকল্প দিকের খেয়াল করেন, সরকারি অনেক ধরনের উন্নয়ন প্রকল্পেই
ঘটনাগুলো চলছে। আপনি যদি আশ্রয়ণ প্রকল্পের দিকে তাকান, আমি কি বলবো, আশ্রয়ণ প্রকল্প, জলাশয়, বনভূমি ভরাট করে আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে। আমি একই প্রশ্ন গত 2022 সালে 23 সালে কুষ্টিয়া BBCF এর একটি সম্মেলনে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, এবং ছিলেন আমাদের তৎকালীন জলবায়ু উপমন্ত্রী, অর্থাৎ পরিবেশ বন জলবায়ু উপমন্ত্রী, আমাদের খুলনা সিটি মেয়রের ওয়াইফ হাবিবুর নাহার। তো তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে আমরা এত সভা, এত সেমিনার করছি যে এই যে বনভূমি, জলাশয় এবং এই আপনার বন্যপ্রাণীদের অভয় আশ্রম, তাদের যে আশ্রম বা অভয় আশ্রম কেন্দ্রগুলো, সেগুলো গড়তে হবে, কিন্তু সেখানে আপনারা কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর সভা করছেন, সেমিনার করছেন এবং বিভিন্ন ধরনের আশ্বাস প্রদান করছেন, বিভিন্ন ধরনের সিম্পোজিয়ামে আমাদেরকে আশ্বাস প্রদান করছেন যে আপনারা এই ধরনের বন্যপ্রাণীদের আবাসস্থলগুলো রক্ষা করবেন, বন্যপ্রাণীদের আবাসস্থলগুলো আপনারা তৈরি করবেন। কিন্তু সেখানে আমরা হিতে বিপরীত দেখছি, উল্টো দেখছি। বরঞ্চ বন্যপ্রাণী, জলাশয়, জীববৈচিত্র্যের যে বাসস্থানগুলো, সেগুলোকে ধ্বংস করে উল্টো আরও নগরায়ন, শিল্পায়ন, সভ্যতা গড়ে তোলা হচ্ছে। এখন আমার যে পরিস্থিতি দেখছেন, এই যে ঘামছি, ঘামার সুযোগটা পাচ্ছি, তার কারণ হচ্ছে বাড়িতে জল আছে। ভূগর্ভের পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে ইতিমধ্যে। টেলিভিশনে দেখবেন বিভিন্ন জায়গায় ভূগর্ভের পানি শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ ভূগর্ভে আর পানি পাওয়া যাচ্ছে না, বিশুদ্ধ পানি। তাহলে এই যে পুকুর, জলাশয়গুলো যদি ভরাট করে ফেলা হয়, তাহলে ভূগর্ভে পানি যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি মিষ্টি পানি কোথায় পাবেন? মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, মিষ্টি পানি। তারপর আপনি যতই বলেন যে ভারত আমাদেরকে পানি দেয় না, ভারত পানি দেবে কিভাবে? হিমালয়টা ভারতের ভিতরে। ভারত যদি নিজেই পানি না পায়, যদি আপনার তাদের কৃষিতে যদি পানি না পায়, তারা আমাদেরকে কেন দিবে? এটা হচ্ছে কি হিসাবের কথা। আমাদের দেশ হলে আমরাও তাই করতাম। তার মানে হিমালয়ের বরফগুলো গলে যাচ্ছে, অর্থাৎ শুকনা মৌসুমে হিমালয়ের পানি পাওয়া যাচ্ছে না। এখন বরফের সংখ্যা কমে আসছে, তাহলে পানিটা আসবে কোত্থেকে? মিষ্টি পানি আপনি কোথার থেকে পাবেন? বৃষ্টির পানি সারা বছর এত বিশাল জনসংখ্যার পানি ধরে রাখে কি সম্ভব? অর্থাৎ আমার যে ঘামটা ঝরছে, এই ঘামটা পানি যে বের হবে, সেটা আগামীতে কিভাবে সম্ভব? কারণ তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে বাড়ছে। আর সবচেয়ে বড় বিষয়, মিষ্টি জলের পরিমাণ কমে যাচ্ছে। আপনি জলের পরিমাণ, জল যত বেশি খাবেন ততই তো আপনি ঘামবেন। জল না থাকলে আপনার ঘামার সুযোগ নেই, হিট স্ট্রোক নিশ্চিত। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আমাদের কি করণীয় আছে। এই যারা বড় বড় কথা বলছে যে বৃক্ষরোপণ করতে হবে, জলবায়ু পরিবর্তন করতে হবে, তাপমাত্রা কমাতে হবে, তারা কি করছে দেখেন। এই যে নগর উন্নয়ন কর্তৃপক্ষ, তারা কি উন্নয়ন করছে? পরিবেশের শুধুমাত্র নগরের উন্নয়ন করছে, যান্ত্রিকতার উন্নয়ন করছে, কিন্তু দেশটা বাঁচবে কীভাবে? ওনারা তো সবাই এসি গাড়ি, এসি বাড়ি, এসি অফিসে থাকবে। আপনি আমি যারা দিনমজুর, নিম্ন শ্রেণীর দারিদ্র মানুষ, তারা এসি পাবে কোথায়? তাদের এসির ব্যবস্থাটা কি? তারা তো রাস্তাঘাটে পথে মরবে। আমার ঘরে তো এসি নাই। আমার অবস্থাটা দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত শরীর ঘাম বেয়ে টপ 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 করে পড়ছে। কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছি আমরা। এনারা মুখে বলে একটা, কাজে ঠিক তার উল্টা। ভয়ঙ্কর এক সামনে বিপর্যয় আসছে। সকলকে সচেতন হতে হবে, তা না হলে আপনি বাঁচবেন না, আপনি আমরা কেউ বাঁচব না। আমাদের জলাশয়গুলো, আমাদের বনভূমিগুলো, আমাদের বৃক্ষগুলো যদি রক্ষা না করা যায়, আগামীতে ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আপনি অপেক্ষা করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করব তারা হাল ছেড়ে দেবে, আমাদের হাল ছেড়ে দিলে হবে না, কারণ দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের প্রতি একটাই আহ্বান, পোস্টটি যথেষ্ট পরিমাণে শেয়ার করুন এবং জাতির টনক নড়িয়ে ছাড়ুন। টনক না নড়লে তারা কিন্তু নড়বে না।